অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তারা বেশি না মাত্র 10টা, বেশি না, আমি আবারও বলতেছি মাত্র 10টা রচনা যদি তুমি পড়ে যাও, বাংলা দ্বিতীয় পত্র মাত্র 10টা রচনা যদি তুমি কমপ্লিট করো, তাহলে তোমার বৃত্তি পরীক্ষার মধ্যে 100% কমন পড়বো। এই 10টা রচনা তুমি ভালোভাবে দেখো, এই 10টা রচনা আমি তোমাদের দেখাই দিতেছি। এই 10টা রচনা যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তোমার বৃত্তি পরীক্ষায় 100%, একটা এমনই হইতে পারে তোমাদের বৃত্তি পরীক্ষায় 2টা আসবে, তোমার দোনোটা থেকে দোনোটাই রচনা কমন পড়তে পারে। তো তুমি এই 10টা রচনা ভালোভাবে পড়বা। তো রচনাগুলোর নামগুলো আমি বলে দিতেছি, তুমি দেখো। যে 1 নাম্বার যে রচনাটা হচ্ছে সেটা হচ্ছে অর্ধাবসায়। 2 নাম্বার হচ্ছে স্বদেশ প্রেম। 3 নাম্বার হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য। 4 নাম্বার হচ্ছে বাংলাদেশের ঋতু প্রকৃতি। 5 নাম্বার হচ্ছে বাংলা নববর্ষ। 6 নাম্বার হচ্ছে বিজয় দিবস। 7 নাম্বার হচ্ছে বাংলাদেশের কৃষক। 8 নাম্বার হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 9 নাম্বার হচ্ছে শ্রমের মর্যাদা। আর 10 নাম্বার হচ্ছে কম্পিউটার শিক্ষা। তো শিক্ষার্থীরা, তুমি যদি 10টা রচনা কমপ্লিট করো, তাহলে তোমার বৃত্তি পরীক্ষায় 100%, 2টা কমন পড়তে পারে, একটা তো মাস্ট বি কমন আসবে। তো তুমি অন্য কোনো সবকিছু বাদ দিয়ে 10টা রচনা ভালোভাবে পড়ে যাও শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ।